সালে যারা এই ছাত্র সংগঠন কারা? যারা ৭১ সালে আল বদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তারাই এখন আল বদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আসলে খুব বেশি সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে রিসেন্টলি আপনারা দেখতে পেয়েছেন যে টিএসসি তে নারীদের ভিডিও, ছবি গোপনে তোলার অপরাধে ফ্যাক্টরিয়াল টিম একজনকে আটক করেন। এবং পরবর্তীতে তার মেসেঞ্জার চেক করে দেখা গেল যে কি তিনি একটি বিশেষ ছাত্র সংগঠনের রাজনীতির সাথে জড়িত। তো আমার মনে হয় সরি তার মেসেঞ্জার কিন্তু আবার চেক করে এটাও দেখা গেছে যে মানে তিনি একসাথে তার অ্যাকাউন্টে মানে ৫ টি এফবি আইডি চালাচ্ছেন। ৫ থেকে ৬ টি হবে তার অ্যাকাউন্টে। তো আমার মনে হয় যে কিছু বিশেষ ছাত্র সংগঠন আছে যারা তাদের কর্মীদের দিয়ে একসাথে ৫ টি থেকে ৭ টি এফবি আইডি চালান এবং মানে বিভিন্ন অপরাপর যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, শুধুমাত্র ছাত্রদল বা বাকছাস বা ইসলামী ছাত্র আন্দোলন মানে কোন স্পেসিফিক ছাত্র সংগঠন নয়। সকল ছাত্র সংগঠনের বিরুদ্ধেই যখন যাকে সুযোগ পাচ্ছেন, তাদের বিরুদ্ধেই প্রপাগান্ডা চালাচ্ছেন এবং বিশেষ করে আপনি খেয়াল করবেন নারীদেরকে স্লাট শেমিং করা হচ্ছে। নারীদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক প্রতিনিধিদের ব্যক্তিগত জীবন নিয়ে হেনস্থা করা হচ্ছে। এগুলো কারা করছে? এগুলো করছে একটি বিশেষ ছাত্র সংগঠন। যারা ৭১ সালে এই ছাত্র সংগঠন কারা? যারা ৭১ সালে আল বদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, তারাই এখন আল বদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যারা ৭১ সালে আল বদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তারাই এখন আল বদরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আল বদর ১৯৭১ সালে মানে আল বদরে ১৯৭১ সালে যেভাবে প্রপাগান্ডা ছড়াতো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে বুয়েটের বিভিন্ন হলে যে আমাদের যেসব ছাত্রদের হত্যা করা হয়েছে ৭১ ২৫শে মার্চ কাল রাতে, এটি কারা করেছিল? কাদের সহযোগিতা এটি হয়েছিল? কারা পাকিস্তানি সেনাবাহিনীকে স্পেসিফিক ভাবে দেখিয়ে দিয়েছিল যে একে মারতে হবে, ওকে মারতে হবে? এরা ছিল আল বদর। এরা ছিল রাজাকার গোষ্ঠী। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে যে কুখ্যাত শব্দটি সেটি হচ্ছে রাজাকার। এই আল বদররাই এখন ডাকসুকে কেন্দ্র করে আল বদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং তারাই বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে বলে আমি মনে করি। এরাই এখন আল বদর বাহিনী হয়ে গেছে আরকি। বিশেষ ছাত্র সংগঠন।